আমি ইদানিং জার্মান ভাষা জার্মান জাপান এই দুটো ভাষা, জার্মান আর জাপানি ভাষা শিখতে গিয়ে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি। এবং তখন ভাবি যে একজন ভদ্রলোক কি করে 22টা ভাষা শিখে সাবলীলভাবে কথাবার্তা বলতে পারে। এটা একটা অসাধারণ প্রতিভা। তিনি বিদগ্ধ ব্যক্তি ছিলেন, 22টি ভাষায় সাবলীলভাবে কথাবার্তা চালাতে পারতেন। ভ্রমণ পিপাসু ছাড়াও তিনি সাংবাদিক, সংস্কৃতিবান, জ্ঞানী, তুলনামূলক ধর্মতত্ত্বে বিশেষজ্ঞ এবং ভাষাবিদ ছিলেন। তুলনাত্মক বা তুলনামূলক ধর্মতত্ত্বে কিন্তু তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন। শান্তিনিকেতনে তিনি ভর্তি হতে গেলে তিনি প্রথম মুসলিম ছাত্র হিসাবে প্রথম দিকে কিছুটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়লে কবিগুরু তাকে নিজ হাতে বুকে টেনে নিয়েছিলেন এবং সৈয়দ মুজতবা আলী শান্তিনিকেতনের প্রথম মুসলিম ছাত্র হিসাবে নিজেকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছিলেন। আমৃত্যু তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরু মানতেন। তিনি নরসিংহ দাস পুরস্কার 1949 পেয়েছিলেন। তাছাড়াও বাংলা সাহিত্যের পশ্চিমবঙ্গে বাংলা সাহিত্যে একটা অত্যন্ত নামকরা পুরস্কার যেটি হচ্ছে আনন্দ পুরস্কার, সেটা পেয়েছিলেন 1961 সালে। আর তারপরে পরের দিকে আরেকটি পুরস্কার পেয়েছিলেন, সেটা বাংলাদেশ থেকে, এবং সেটা অবশ্য মরণোত্তর পুরস্কার। সেটা হচ্ছে খুবই নামকরা পুরস্কার, সেটা হচ্ছে 21 পদক। এই সমস্ত পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। তার যে সাহিত্য লেখা বা তার জীবন যাপন, তার ধ্যান ধারণা, সবকিছুতে তিনি একজন অত্যন্ত ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন এবং তার যে অত্যন্ত ধর্মনিরপেক্ষ মানসিকতার পরিচয় তিনি রেখে গেছেন তার সাহিত্যের ছত্রে ছত্রে। তার সাহিত্যে বিন্দুমাত্র ধর্মীয় সংকীর্ণতা ছিল না। আর বিশেষ করে এই উদারতা থাকার জন্যই স্বধর্মীয়রা আর সাম্প্রদায়িক ধর্ম ব্যবসায়ীরা তাকে গ্রহণ করতে পারেননি। এটা তো বোঝাই যাচ্ছে অবশ্যই। তবে একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, যেটা না হলেই ভালো হতো। ওই যখন ভারত